নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে চলে এসেছি সুজির কেকের রেসিপি। একদম সফট, স্পঞ্জি, পারফেক্ট টেক্সচারের একটা কেক কিভাবে বাড়িতে গ্যাস ওভেনেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কেকটা তৈরি করতে আমি কোনো রকম এসেন্স বা ডিম এখানে ব্যবহার করছি না, যাতে এই কেকটা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক বানানোর জন্য সমস্ত উপকরণ যে কোনো পার্টিকুলার একটা কাপে অথবা বাটিতে করে মেপে নেবেন, তাহলে দেখবেন উপকরণের মাপগুলো ভুল হচ্ছে না। যেমন যে কাপে সুজি রয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেই কাপেই আমি সমস্ত উপকরণ মেপে নিয়েছি। ওই কাপটারই 3 ভাগের 1 ভাগ নিয়েছি টক দই। টক দইটা একটা বড় বাটির মধ্যে আমি রেখেছি। এবার এই কাপটারই হাফ কাপ, মানে যতটা সুজি ঠিক তার অর্ধেক পরিমাণে চিনি নিতে হবে। চিনিটা আমি হাফ কাপ মেপে নিয়ে তারপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা কিন্তু আগে মেপে নেবেন, তারপর গুঁড়ো করবেন, মানে গুঁড়ো করে মেপে হাফ কাপ দেবেন না, তাহলে কিন্তু চিনি কম হয়ে যাবে। দই এবং চিনি দুটো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা তারের হুইস্কারের সাহায্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই কাপটাতেই মেপে 3 ভাগের 1 ভাগ গলানো মাখন, মানে মাখনটা গলিয়ে আমি তারপর সেটাকে মেপে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আবারও বলছি, ওই কাপটাতে মেপেই আমি 3 ভাগের 1 ভাগ এখানে গলানো মাখন দিয়েছি। তিনটে উপকরণ ভালো করে আমি একসাথে ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যেহেতু আমি কোনো রকম এসেন্স এখানে ব্যবহার করছি না, সামান্য পরিমাণে আমি এলাচ গুঁড়ো দিয়েছি। এটাও অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকেও আমি মিশিয়ে নিয়েছি। এরপর এই যে 1 কাপ সুজি রেখেছি আমি, সুজিটা পুরোটাই এখানে একসঙ্গে দিয়ে দেব। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা মেশাতে মেশাতে দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। ব্যাটারটা প্রথম অবস্থায় একটু পাতলা করে তৈরি করতে হবে, তারপর এটাকে আমরা রেস্টে রাখবো কিছুক্ষণ। তো রেস্টে রাখার সময় সুজিটা ভিজে গিয়ে অনেকটাই ফুলে যাবে, ফলে ব্যাটারটা কিন্তু আবার ঘন হয়ে যাবে। সেই জন্য প্রথম অবস্থায় ব্যাটারটা এরকম একটু পাতলা করেই তৈরি করতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো, যাতে সুজিটা ভালো মতো ফুলে যেতে পারে। 30 মিনিট পর আমি কেকের ব্যাটারটা কমপ্লিট করার আগে গ্যাসে এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখেছি, যাতে কেকের বাটিটা কড়াই থেকে একটু উঁচুতে বসে, মানে কড়াইয়ের সঙ্গে একদম টাচ না হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই খালি অবস্থায় এটাকে গরম হতে দিতে হবে 10 মিনিট মতো। এই কড়াইতেই আমরা কেকটা বেক করব। তো সেই কারণেই কড়াইটাকে আমরা প্রিহিট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি। এবার চলে যাচ্ছি ব্যাটারটাতে। ব্যাটারটা 30 মিনিট এইভাবেই রেখে দেওয়ার পর এখন দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ সুজিটা এর মধ্যে যেটা দিয়েছিলাম আমি, সুজিটা ভিজে অনেকটাই ফুলে গেছে। সুজির দানাগুলো বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরেকবার এটাকে হালকা আমি মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু দুধ, এই ব্যাটারটাকে আরও সামান্য একটু পাতলা করে নেওয়ার জন্য। দুধটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এগুলো মাপার জন্য আমি এরকম একটা ছোট সাইজের চামচ নিয়েছি। যে চামচে আমরা মশলা তুলি, বাড়িতে মশলা তোলার জন্য যে চামচ ব্যবহার করি, যেটাকে চা চামচ বলা হয়, সেই চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার, আর সেই চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি এখানে বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার এই সমস্ত উপকরণ আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে টক দই দেওয়া ছিল এবং তার মধ্যে যখন বেকিং সোডাটা পড়েছে, বেকিং সোডা অ্যাক্টিভেটেড হয়ে গেছে টক দইয়ের সঙ্গে মিশে, ফলে এর মধ্যে অনেক এয়ার বাবলস তৈরি হয়েছে। দেখে বুঝতে পারছেন ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে আগের থেকে। ব্যাটারটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন এরকম একটু ঘন হবে। এবার এই ব্যাটারটা আমি একটা কেক টিনে ঢেলে দেব। কেক টিনটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে রেখেছি। তেল মাখানোর পর বাটার পেপার সমান করে কেটে নিয়ে আমি তেলের ওপরে এইভাবে স্টিক করে দিয়েছি, মানে কেক টিনটার ওপরে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে, আপনারা অন্য যে কোনো কাগজ এখানে এই কেক টিনের মধ্যে লাগিয়ে দিতে পারেন, তবে খবরের কাগজ বাদ দিয়ে।
এবার এই ব্যাটারটা আমি এই কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে সাজানোর জন্য কিছু পেস্তা কুচি এবং বাদাম কুচি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, তাতে কেকটা দেখতে ভালো লাগবে। এটা কিন্তু একদমই অপশনাল। এবার এই কেক টিনটা ধরে 2-3 বার আমি একটু ট্যাপ করে নিয়েছি, তাতে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যাবে কেক টিনে। এদিকে আমাদের কড়াইটা প্রিহিট হয়ে গেছে, মানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে কেক ব্যাটারের বাটিটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিতে হবে। এই সময় কড়াইটা ভীষণই গরম থাকে, তাই কাজটা কিন্তু ভীষণ সাবধানে করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। আপনারা লো থেকে মিডিয়ামের মাঝামাঝিও রাখতে পারেন গ্যাসের ফ্লেমটাকে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে বেক করতে হবে 30 থেকে 35 মিনিট মতো। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি কেকটাকে চেক করব। কেকটা চেক করার জন্য এখানে আমি একটা স্কিওয়ার নিয়েছি। স্কিওয়ারটা কেকের বিভিন্ন জায়গায় এভাবে গেঁথে গেঁথে দেখে নিতে হবে যে স্কিওয়ারের গায়ে কিছু লেগে আছে কিনা, মানে ব্যাটারের কোনো অংশ স্কিওয়ারে লেগে আছে কিনা। একটা জায়গা থেকে আমি দেখে নিলাম, সেখান থেকে একদম পরিষ্কার বেরিয়েছে স্কিওয়ার। আরও একটা জায়গায় চেক করে নিলাম, সেখান থেকেও স্কিওয়ারটা একদম পরিষ্কার বেরিয়েছে। স্কিওয়ারে যদি ব্যাটার লেগে থাকে তাহলে কেকটাকে আরও কিছুক্ষণ বেক করতে দিতে হবে। যেহেতু স্কিওয়ারটা এখানে একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমার কেকটা এখন রেডি হয়ে গেছে। আমি এটাকে কড়াই থেকে বের করে নিয়েছি। তবে এই গরম অবস্থাতেই কিন্তু আমি মোল্ড থেকে কেকটা বের করব না, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কেকটাকে বের করব। গরম অবস্থায় বের করতে গেলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। আধ ঘন্টা মতো আমি কেকটাকে রেখে দিয়েছিলাম। এখন কেকটা ঠান্ডা হয়ে এসছে প্রায়। এবার আমি কেকটাকে বের করে দেখাচ্ছি। যেহেতু বাটার পেপার দেওয়া রয়েছে, সেই জন্য কেকটা খুব সহজেই দেখবেন মোল্ড থেকে বেরিয়ে আসছে। বাটার পেপারগুলো এভাবে খুলে দিতে হবে, কেকের গা থেকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে বাটার পেপারগুলো। এবার কেকটাকে আমি একটা প্লেটের ওপরে রাখছি, কেকটা কেটে দেখাবো আপনাদেরকে। তার আগে দেখুন কেকের টেক্সচারটা কেমন হয়েছে। একদম সফট আর স্পঞ্জি একটা কেক তৈরি হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি, ভেতর থেকে টেক্সচার কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। একটা পিস তুলে নিলাম। দেখুন একদম পারফেক্ট একটা টেক্সচার কেকটার ভেতর থেকে, দেখেই বুঝতে পারছেন আশা করি। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।